যোগ্য আর অযোগ্য বাছাই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। কারণ অযোগ্যদের থেকে যেভাবে তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে, এই অযোগ্যদের বাদ দিয়ে দিতে গেলে সবাইকে পয়সা ফেরত দিতে হবে এবং ওটা অশান্তি হবে। এবং তৃণমূল যে টাকা নিয়েছিল কারা কারা এমনি সাধারণ মানুষ জেনে যাবে। যারা ভিখারি, যারা মানুষের থেকে চেয়ে চিনতে বাঁচবার চেষ্টা করে, তাদের থেকে যে দলটা টাকা তোলে তাদের আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গের একটা বড় অংশের শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে প্রাণের ভয়। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে একটাও কোনো কথা বলতে গেলে তারা জানে তাদের মেয়েরা বউরা বাড়ি ফিরবে না, ড্রেনে লাশ হয়ে পড়ে থাকবে ক্ষতবিক্ষত চেহারা। দাদা একেবারেই 26,000 প্যানেল ক্যান্সেল, শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, লাথি খাচ্ছে, তৃণমূলের গুন্ডাদের কাছ থেকে গালাগালি খাচ্ছে। ঠিক সেই জায়গায় নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি তো দূর নেই, সেই বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করা হলো কোর্টে। কি বলবেন এই পুরো বিষয়টাকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা? দেখুন, প্রথম কথা হচ্ছে যোগ্য আর অযোগ্য বাছাই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। কারণ অযোগ্যদের থেকে যেভাবে তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে, এই অযোগ্যদের বাদ দিয়ে দিতে গেলে সবাইকে পয়সা ফেরত দিতে হবে এবং ওটা অশান্তি হবে। এবং তৃণমূল যে টাকা নিয়েছিল কারা কারা এমনি সাধারণ মানুষ জেনে যাবে এবং প্রমাণিত হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা পরিকল্পিত করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তো বোকামি করে ফেলেছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, তারা বারবার এসে বলেছে যোগ্য আর অযোগ্যের লিস্ট দিন। যোগ্য আর অযোগ্যের লিস্ট তৈরি করা পিওনের মতো আদালতের কাজ নয়। আদালত পদ্ধতি এবং কাগজপত্র তৈরি করা যাদের কাজ, এসএসসি বা সরকার, তাদের বলেছে সাহায্য করুন, আমি বিচার করব। আদালতের কাজ বিচার করা, ক্লারিক্যাল কাজ করা নয় এইসব। এবং সবাই জানে কি করে ঘোটালা হয়েছে। অযোগ্যরা যে ঘুষ দিয়ে টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেটা যে সরকারিভাবে হয়েছে সব মানুষ জানেন। তাই এসএসসির অধিকাংশ পুরনো লোকগুলো জেলে, শিক্ষামন্ত্রী জেলে, নতুন শিক্ষামন্ত্রী সাপ্লাই হয়েছে, সে এখন মুখ লুকিয়ে বেড়াচ্ছে, বেরোচ্ছেই না। তো সবাই জানে দুর্নীতি হয়েছে, এমনি এমনি তো কেউ জেলে নেই রে বাবা। কেমন এই পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূল মানে চোর, এরা চুরি করেছে। এবং দেখুন, দুর্ভাগ্যের কথা হচ্ছে দুই একটা নেতা টেতা তারা চুরি করতে পারে, তৃণমূলের তো এটা নিয়ম। কিন্তু সরকারিভাবে সেই চুরিকে জাস্টিফাই করা হয়েছে। আপনাকে আমি চাকরি দেবো বলে আপনার থেকে তো টাকা তুলতেই পারি, তুলে নিলাম। যারা অযোগ্য, যারা অন্ধকার রাস্তা দিয়ে পয়সার বিনিময়ে চাকরি পেতে চায়, সেটাও অন্যায়। তারা পয়সা দিয়েছে, কাকে দিয়েছে? তৃণমূলের নেতাদের টাকা পয়সা তোলা, যাদের কাজ, ওটাই তো কাজ। ওদের দলের একটাই কর্মসূচি, লুট করো, মানুষ মারো, এটা হচ্ছে কর্মসূচি ওদের, স্লোগান ছোট। কিন্তু চাকরিটা দেওয়াটা তো সরকারি কাজ। সরকারি মন্ত্রী আমলারা, বিশেষ করে মুখ্যমন্ত্রী, তিনি যদি না জানেন, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ ওনাকে জানিয়ে করতে হয়, নাহলে উনি পিন্ডি চটকে দেন। এসএসসি তো অটোনোমাস বডি, এটা মনে হয়। এসএসসির চেয়ারে কারা কারা বসবে কে ঠিক করেন? সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সরকার। মাইনেকে দেয় সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সরকার। দুর্নীতি করে যারা যারা ধরা পড়েছে তারা কারা? যারা এসএসসিকে দিয়ে এই কাজটা করিয়েছে, নাহলে মাইনে বন্ধ করিয়ে দেবো, ট্রান্সফার করিয়ে দেবো। এর আগে এসএসসির চেয়ারম্যান কে ছিলেন? চিত্তবাবু। তাকে কেন সরে যেতে হয়েছিল? তাকে এই ভুয়ো চাকরির জন্য লিস্ট তৈরি করতে বলা হয়েছিল। তিনি এই অন্যায় করতে চাননি বলে, তিনি সঠিক রাস্তায় চলবেন ঠিক করেছিলেন, সেই জন্য তাকে সরে যেতে হয় ওই চেয়ার থেকে। এটা তো ভুললে চলবে না। 2019 সালে যখন চাকরি বাকরি না পেয়ে ছেলেমেয়েরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, গরিব বাড়ির ছেলেমেয়েরা যখন রাস্তায় বসে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওদের সামনে গিয়ে নিজে বক্তব্য রেখেছিলেন এসএসসি হচ্ছে ঘুঘুর বাসা। তারপর তিনি ঘুঘুর বাসা ভেঙেছেন না, যাতে আরও ঘুঘু জন্মে বাকিদের সর্বনাশ করতে পারে, সেই জন্য এই ঘুঘুর বাসাকে টিকিয়ে রেখে দিয়েছেন। পশ্চিমবঙ্গে স্বয়ংশাসিত কোনো সংস্থাই নেই।
কলকাতা শহরের ট্রাফিক সিগন্যালে যে ভিখারিরা ভিক্ষা করে, এমনকি ধরুন যারা হিজড়ে সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা ভিক্ষা করেন, দুর্ভাগ্যজনকভাবে তারা শান্তিতে মানুষের থেকে তারা ভিক্ষা চাইতে পারেন না। তাদের ওপরে তৃণমূলের কাউন্সিলররা বলে আমাদের টাকা দিতে হবে, তৃণমূলের মস্তানরা বলে টাকা দিতে হবে, নাহলে এখানে ভিক্ষাবৃত্তিও করতে দেব না। যারা ভিখারি, যারা মানুষের থেকে চেয়ে চিনতে বাঁচবার চেষ্টা করে, তাদের থেকে যে দলটা টাকা তোলে, তাদের আপনি কি বলবেন? এরা সরকারিভাবে চাকরি চুরি করেছে, সুপার নিউমারেরিক পোস্ট তৈরির মাধ্যমে ভেজালকে আরও বেশি করে গুলিয়ে দিয়েছে। কে আসল? তার ফলশ্রুতি ভোগ করছে কে? পশ্চিমবঙ্গের লাখ লাখ পরিবার। এই শিক্ষক যারা মানুষ তৈরি করতে এসেছিল, চোখে জল চলে এসেছে যখন শিক্ষকদের মার খেতে দেখছি, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ঠ্যাং ভেঙে দেওয়া হচ্ছে, মাস্টার দিদিমণিদের চুলে মুঠি ধরে হিড়ির করে টানা হচ্ছে, আর তাদের ছাত্রছাত্রীরা স্কুল থেকে বসে দেখছে আমার মাস্টার তার চাকরি যারা চুরি করেছে তারা তাদের ক্রিমিনাল আর সিপাই পাঠিয়ে মারছে, সত্যের মুখ বন্ধ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলেছেন? চুপ করেছিলেন, চুপ করেছিলেন। উনি কোর্টের দিকে আঙুল তুলতে চাইছেন। ওটা তো মিনিমাম ছিল পুলিশ যেটা করেছিল। হ্যাঁ, সেটা তাদের বক্তব্য। তাহলে পুলিশ মাস্টারকে মারবে, রক্তাক্ত করবে, মেরে ফাটিয়ে দেবে, আর সকালবেলা তৃণমূলের ক্রিমিনালরা এসে মারবে, এটা মিনিমাম ট্রিটমেন্ট। তাহলে এই সরকারটা 2026-এ যদি থাকে, তাহলে এই মিনিমামটা কোন লেভেলে যেতে পারে? কারুর বাড়ি বউ যাচ্ছে, তৃণমূল তো মনে করে, তৃণমূল বলে না আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। হ্যাঁ, আরে 24 ঘন্টা মানুষের পাশে থাকে। ভারতীয় জনতা পার্টি 24 ঘন্টা মানুষের পাশে থাকে না, লজ্জায় থাকে না, সম্মান দেওয়ার জন্য থাকে না। আমরা 18 ঘন্টা মানুষের পাশে থাকি, 24 ঘন্টা সত্যিই থাকি না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে স্নান করা, স্বামী সন্তানের সঙ্গে থাকা, পায়খানা বাথরুম করা, এটা একটা মানুষের ব্যক্তিগত সময়, এই সময় আমরা থাকবো না। তাই পায়খানা বাথরুম করা, স্নান করা, নিজের স্ত্রী কন্যা পুত্রকে নিয়ে থাকা, বিছানায় শোয়া, বাথরুমে যাওয়া, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা, এই সময় আমাদের থাকা উচিত নয়। তা আমরা থাকি না। কিন্তু তৃণমূল 24 ঘন্টা সঙ্গে থাকে। ধরুন আপনি অফিস থেকে ফিরলেন শাড়ি পরে বা জামা প্যান্টুল পরে, আপনি নিশ্চয়ই ওই পোশাকে ঘরে শোবেন না বা থাকবেন না। আপনি যেই কাঁধের ব্যাগটা, ভ্যানিটি ব্যাগটা খুলে রাখলেন বা প্যান্টটা খুলে রাখলেন, সঙ্গে সঙ্গে তৃণমূল ওখানে থাকে 24 ঘন্টা, মানি ব্যাগে হাত বালাবে। ওই জন্য ওরা বলে 24 ঘন্টা থাকি। আপনি আপনার বান্ধবীর সঙ্গে, প্রেমিকের সঙ্গে, প্রেমিকার সঙ্গে থাকবেন কতক্ষণ? ওরা পাশে থাকে। আপনি আপনার প্রেমিককে একটা চকলেট গিফট দিলেন, কি আপনার প্রেমিক আপনাকে একটা লিপস্টিক কিনে গিফট দিলেও তৃণমূল পাশে থাকে, খপ করে নিয়ে নেবে। আপনি রাত্রিবেলা বউ বাচ্চা নিয়ে শোবেন শোয়ার পোশাকে, আর আমাদের বাইরের পোশাকের মধ্যে পয়সা কড়ি থাকে, ও আনলার পাশে দাঁড়িয়ে থাকবে। আপনি জামাটা খুলে রাখবেন, ও নিয়ে নেবে। আপনি বাথরুমে যখন ঢুকবেন তখনও তৃণমূল আপনার সঙ্গে থাকে, বিজেপি থাকে না। কারণ আপনি জামা কাপড় খুলে স্নান করবেন, জামা কাপড় পরে তো কেউ কোট টাই পরে তো চান করে না, তৃণমূল থাকে, ওই জামা কাপড় ঝেড়ে দেবে। সত্যিই তৃণমূল 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে, মাল কামাবার জন্য, মানুষের জীবন থেকে সবটুকু কাড়বার জন্য। তো এই তৃণমূল রয়েছে বলে এই অবস্থা। এবার মানুষ বিচার করে নেবেন যে এই সামান্য শিক্ষকদের আন্দোলনে নাগরিক সমাজকে রাস্তায় নামাতে উচিত ছিল। কারণ তাদেরই বাচ্চাদের তো পড়িয়ে বড় করছে পরিষ্কার এই শিক্ষকেরা। তারা চাকরি বাকরি করবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, চাকুরিজীবী হবে, ব্যবসায়ী হবে, তাকে তো পড়াশোনাটা জানতে হবে। যদি ভুয়ো শিক্ষকরা তাদের পড়ায়, এই বাবা মা যারা আজকে চুপ করে রয়েছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার মতো শিক্ষা কি গ্রহণ করতে পারবে ভুয়ো শিক্ষকদের কাছ থেকে ছাত্রছাত্রীরা? তাই তাদের নামা উচিত ছিল। তারা চুপ করে রয়েছে, এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লজ্জা। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের শিল্পী, লেখক, বুদ্ধিজীবী তারা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে প্রাণের ভয়। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে একটাও কোনো কথা বলতে গেলে তারা জানে তাদের মেয়েরা বউরা বাড়ি ফিরবে না, ড্রেনে লাশ হয়ে পড়ে থাকবে ক্ষত বিক্ষত চেহারায়। তাদের ছেলে মাথা ফেটে বাড়ি ফিরবে বা মুন্ডু কাটা হয়ে বাড়ি ফিরবে। শহরে যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী যারা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন বা ভয়েতে গুটিয়ে গেছেন, তারা জানেন যে কলকাতা শহরের মতো জায়গা হয়ে গেলে জলের কানেকশান কেটে দেবে।
তা শিল্পী লেখক বুদ্ধিজীবী কী করবে? কাঁধে গামছা নিয়ে আর বউকে নাইটি পরিয়ে হেদুয়াতে চান করতে যাবে? পুকুর তো নেই কলকাতা শহরে। জল খাবে কোত্থেকে? বোতল থেকে কিনে। ইলেকট্রিক্যাল লাইন এরা কেটে দিয়ে চলে যায়, বাড়ির সামনে ড্রেন খারাপ করে দিয়ে চলে যাবে। আপনি কি করবেন? 26-এ চাইছে মানুষ এই সরকারটাই থাকুক? কেউ চাইছে না। যারা চুপ করে আছে, কথা বলছে না, দেখে মনে হচ্ছে শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে, আসলে তারা প্রাণ ভয় চুপ করে আছে। তৃণমূলের সঙ্গে ক্রিমিনাল আর প্রমোশন এবং প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়ে থাকা পুলিশ ছাড়া কেউ নেই। অনুব্রত মণ্ডলের ভিডিও ভাইরাল, অডিও ভাইরাল হয়েছে। পুলিশের মাকে, বউকে, বোনকে তুলে গালাগাল দিচ্ছে, অশ্রাব্য। এইভাবেই ওরা রোজ পুলিশের সঙ্গে কথা বলে। এই ক্রিমিনাল আর পুলিশ মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষকে লুট করে, মারে, আর লুটের টাকাটা ভাগ করে। তাই এতদিন এরা কেউ কারুর গালাগাল ভাইরাল করেনি। 2-2.5 বছর অনুব্রত মণ্ডল গরু কয়লা বালিফালির ব্যবসাটার থেকে সরে গিয়ে জেল খাটতে চলে যায়। ফলে সেই ব্যবসা অন্য লোকেরা চালাচ্ছিল, পুলিশ সেই একা ব্যবসা চালাচ্ছিল হয়তো। ফিরে এসে আবার অনুব্রত বলে যদি আমার ব্যবসার ভাগ দে, সেই নিয়ে অশান্তি। এ পারিবারিক অশান্তি। ক্রিমিনাল আর পুলিশ ভাই ভাই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সুযোগ্য, অত্যন্ত যোগ্য পুলিশকে অযোগ্য বানানো হয়েছে। টিচার মারো, অভয়াবা তিলোত্তমাদের মারো, থেকে থেকে লাশ বানাও, হাঁসখালি করো, মানুষকে মেরে দাও। যারা হিন্দুত্বে, যখন হিন্দুদের খুন করা হচ্ছে পরিকল্পিত উপায়, হাইকোর্টের রিপোর্ট, বিজেপির রিপোর্ট নয়, তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম, তাদের এমএলএ, তারা দাঁড়িয়ে থেকে হিন্দুদের মেরেছে, খুন করেছে। পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে, মানুষের ফোন পেয়ে যায়নি, রিপোর্ট বলে দিচ্ছে। রিপোর্ট বিজেপির তৈরি করা নয়, তৃণমূলের তৈরি করা নয়, সিপিএম বা অন্য রাজনৈতিক দলে তৈরি করা নয়। সেই রিপোর্টে বলছে তৃণমূল এই পরিকল্পিত অপরাধ করেছে, হিন্দুদের মেরেছে, এবং পুলিশ অপেক্ষা করছিল, হাত গুটিয়ে বসেছিল, মানুষ ফোন করা সত্ত্বেও বাঁচাতে যায়নি। অর্থাৎ সেটা নিয়ে শিল্পী লেখক বুদ্ধিজীবীকে মুখ খুলছে, খোলার ইচ্ছা আছে ওদের। তারা জানে এখানে জঙ্গিবাদ বেড়ে গেছে, তারা জানে যে ইসলামিক মৌলবাদীরা, তারা যেমন ইসলামকেও কলুষিত করছে, পশ্চিমবঙ্গের মানুষেরও সর্বনাশ করছে। পাকিস্তানের বন্ধু হয়ে রয়েছে এরা প্লাস বামপন্থীরা, সিপিআইএম এবং অতিবাম, যারা প্যালেস্তাইনে কোনো কিছু হয়ে গেলে এখানে মিছিল করে। এই দেশ থেকে যখন পাকিস্তানের জন্ম হয়েছিল, ইতিহাস বলে মুসলিম লীগ তাদেরকে চূড়ান্ত সাপোর্ট দিয়েছিল এই কমিউনিস্টরা, না হলে কখনো পর্যন্ত পাকিস্তান তৈরি হতো না। 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, সুরাবর্দি যখন এখানে হাজার হাজার মানুষকে কেটে কুচিয়েছিল মুসলিম লীগকে দিয়ে, সেই সময় তার সভায় বসেছিল ওই মঞ্চে জ্যোতি বসু। সেই ইতিহাসকে লুকিয়ে ফেলা হয়। পশ্চিমবঙ্গের এই হরগোবিন্দ দাস, চন্দন দাসের, তাকে যখন ফালা করে কাটা হয়, হিন্দুদের তাড়ানো হয়, একটাও এই বাম আর অতিবাম মিছিল করেছিল? ভাই, তুমি হিন্দু আর মুসলমান হও, তুমি যখন তোমার দেশ বিরোধী কাজ করছো, মানুষ মারছো, তার বিরুদ্ধে কই সিপিএম তো নামছে না? সিপিএম আর নকশাল তখন এক হয়ে গেছে। যখন পেহেলগাঁওতে হিন্দু মা বোনেদের মারা হচ্ছে, তখন চুপ করেছিল এই সিপিআইএম, যারা, কারণ ওরাই তো জন্ম দিয়েছে পাকিস্তানের। পাকিস্তানে যদি ধাই বাবা হয়, যেমন ধাইমার মতো, এই বামপন্থীরা, আমি বলছি না, ইতিহাস বলছে। আর সেই ইতিহাসটাকে লুকোবার চেষ্টা করছে বেশ কিছু নিউজ পোর্টাল, বেশ কিছু নিউজ চ্যানেল। আমরা এই কথাগুলো বললে এটা কেটে দেয়। ভাই, এরা ইতিহাস চাপাচ্ছে। ভাই, অপরাধী অপরাধী, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, মানুষ মারা হচ্ছে, তথ্য বিকৃতি করা হচ্ছে। একবারও সিপিএম বা বামপন্থীরা মিছিল করেছে যে কেন বিদেশি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে আমার দেশের হিন্দু আর মুসলমান তাদের ভাত কেড়ে নেওয়া হচ্ছে? একদিনও মিছিল করেছে? কি করে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তৃণমূল, সেটা নিয়ে একদিনও মিছিল করেছে? না। কারণ 2008 থেকে 11 যে পদ্ধতিতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে লাস্ট মুহূর্তে হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভুয়ো ভোটার বানিয়ে জেতবার চেষ্টা করেছিল সিপিআইএম, সেই পদ্ধতি ফলো করছে তৃণমূল এবং সরকারিভাবে। সিপিএম দুর্নীতি করতো, কিন্তু গোঁফ কেটে দই খেত, মুখে দই লেগে থাকতো না, ধরা পড়তো না। তোমার নাম, আমার নাম ভিয়েতনাম, কোনো সিপিএমের নেতার ছেলের নাম ভিয়েতনাম হয়েছে? ভিয়েতনাম খান বা ভিয়েতনাম ব্যানার্জি, ভিয়েতনাম চক্রবর্তী? না।
সেকুলার মানে কি ভাই? স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। এরা নিজেদের ধর্ম অস্বীকার করে আর মুসলিমদের পাওয়ার জন্য তোষণ করে উগ্রবাদীদের। মনে আছে যখন একটি মেয়ে তার শরীরের অশ্লীলভাবে ভিডিও তুলছিল এক ভদ্রলোক, তাকে যখন গালে চড় মেরেছিল, এই সিপিএম তাদের পত্রিকা গণশক্তিতে এই লোকটার পক্ষে দাঁড়িয়েছিল, মেয়েটার পক্ষে দাঁড়ায়নি, যে মেয়েটার জীবন শেষ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারেনি। বাংলাদেশে যখন হিন্দু হত্যা হলো, সিপিএম একবারও মিছিল করেছে? প্যালেস্তাইনে যখন মুসলমানদের ওপরে হত্যা হয় তখন তারা মিছিল করে, এমন কাঁদে বন্যা হয়ে যায়। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবার বি টিম, যে কারণে আরজি করে যখন এই ডাক্তার হত্যা হলো, তখন এই জুনিয়র ডাক্তার যারা বাম এবং অতিবামের নেতা, কেউ এসএফআই এর নেতা, ছাত্র নেতা, কেউ এসইউসিআই এর নেতা, কেউ নকশালদের নেতা, বেটার ছেলেগুলো নিরপেক্ষ সেজেছিল। বিজেপিকে আটকাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখে দাও, কারণ দিল্লিতে আমরা ইন্ডি জোট, মমতাকে বাঁচাতে হবে, বিজেপিকে আটকাতে হবে। এরাই যাদবপুরে এই সিপিএম, বুদ্ধবাবু জ্যোতিবাবুদের নিয়ে যারা খিস্তি করে এই নকশালরা, তার সঙ্গে দেখা করতে যায়নি ইন্দ্রনুজকে, দেখা করতে যায়নি মোহাম্মদ সেলিম, চরম সাম্প্রদায়িক লোক একটা। এরা বাঁচাবার চেষ্টা করছে এই চোর তৃণমূলকে, এরা বুদ্ধি দেয় চোর তৃণমূলকে, নো ভোট টু বিজেপির দোসর এরা। তো ফলত চোরকে বাঁচাবার চেষ্টা করছে। চ্যানেলে বসে সিপিএম এর 4টে লঙ্কা পটকা মার্কা নেতা এসে তারা কি কি কথা বললো, তারা পাড়াতে ভোট পায়, প্রতিবেশী ভোট দেয়। এটা ঠাকুমার ঝুলির লোক, ঠাকুমার গল্প বিছানায় শুয়ে শুয়ে আমাদের শুনতে ভাল লাগে। হয় ব্যঙ্গমা এলো, হয় ব্যঙ্গমা এলো, হয় জুজু আসছে। আমরা সকালবেলা জানি যে ব্যঙ্গমা ব্যঙ্গমে নেই, জুজুও নেই। মানুষকে ঠকাবার চেষ্টা করছে, সর্বনাশ করছে তৃণমূল, আর তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছে এই বাম, অতিবাম, আর তার সঙ্গে জুটেছে কংগ্রেস। রাজ্যে যেখানে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, সেখানে বঙ্গ সফরে মোদি এবং অমিত শাহ এসে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলেছিল? শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন বলবে? শিক্ষা ব্যবস্থা তো এন্টারলি রাজ্যের ব্যাপার। তারা তো মোদির সাথে দেখা করতে চেয়েছে। মোদির সঙ্গে দেখা করে মোদি কি করবে? শিক্ষা ব্যবস্থা এন্টারলি আমার দেশের আইন অনুযায়ী রাজ্যের, পুলিশ ব্যবস্থা রাজ্যের, এটা আমার দেশের আইনে লেখা আছে। চাকরিহারা তো বিকাশ ভবনের সামনে থেকে শুভেন্দু অধিকারীকে একেবারে আবেদন করেছিল যে মোদির সাথে তারা একবার দেখা করতে। দেখা করে মোদি কি করবে? দেশের আইন পাল্টে দেবে? আবেগে চললে তো হবে না, বাস্তবটা তো জানতে হবে। এই অভয় এবং তিলোত্তমারা, তার পরিবার যাতে সঠিক বিচার না পায়, সেইখানে বিকাশ ভট্টাচার্যের খেলা কি কেউ জানে না? কেন বিকাশ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হলো? তিনি কি করছিলেন? এই জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, তারাই আন্দোলনটাকে শেষ করে দিয়েছে। যে সিপিআইএম ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাস করতো না, যাদের 1946-এর সময় স্লোগান ছিল আগে বানেগা পাকিস্তান উসকে বাদ হিন্দুস্তান, জানেন? জানেন না, পড়াশোনা করে নিন। তো তারা তো পরিষ্কার পাকিস্তানের দালাল। যারা এই দেশে থেকে পাকিস্তানের পতাকা ওড়ায়, তাদের ভোট চায়, তাদের দালালি করে, তাদের একটাই ইচ্ছা কিছু সংখ্যালঘু ভোট আমাদের দিকে আসুক। এরা সর্বনাশ করে যাচ্ছে আমার দেশটাকে।